কি করেন, মাছ ধরেন নাকি লাইভে যান? লাইভে যাচ্ছি। আচ্ছা, লাইভে যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পাতিলজাপ কালীগঙ্গা নদীর পার থেকে সকলকে জানাই বৈকালিক শুভেচ্ছা। তো এখান থেকে আমি দুর্গা মিডিয়ার শাহিনশা, এই যে আমাদের গাজীপুর থেকে যে ভাইরা আসছে তার পেজ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার পেজের থেকে এই লাইভে আইছি। হ্যাঁ, বলেন। কি কি অবস্থা তাহলে মাছের? তো মোটামুটি চলতেছে বাজার দর। বাজার তো চলতেছে। হ্যাঁ, কবে আসছেন? আসি তো গতকালকে। গতকাল আসছেন। জি, রাতে কোথায় ছিলেন? রাতে এখানেই ছিলাম। রাতে কেন ছিলেন? জি, এই সারা রাত মাছ মারছেন? সারা রাত। ভয় পান নাই? না, আমি তো শুনি মুরব্বীরা বলে নদীতে নাকি ভূত টুত থাকে, সমস্যা কি? ওই শিয়াল খাটাস। ওগুলো মনে করে যে আমগো লগই থাকে। কোন কি? হ্যাঁ, আমি তো জীবনে থাকা পারতাম না এই জায়গায় রাত্রে। এই যে আমাদের ভাই তারা ভাই, ওই আমার বড় ভাই আসছে, তারা সারা রাত ছিল। এই যে আরেক ভাই পিছে, ভাই 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 ধরেন না ভাই ভাই, ও ভাই ধরেন না। এই ভাই লোকাইছে, ভাই লজ্জা পাইছে, যদি ভাইয়ের বিবি দেখে তাহলে ভাইয়ের বলে পিটাইবো। লজ্জা পাইছে। যাই হোক, তারা কিন্তু ওই যে নদীতে মাছ ধরতেছে। যারা এই ভিডিওটি এখন বর্তমানে দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো অনেক ইউটিউবার এখানে আছে। এই যে আমাদের নবাবগঞ্জ মিডিয়ার কর্ণধার দেলোয়ার হোসেন। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। এইটা আমার পেজ না, ওই যে গাজীপুর থেকে আমাদের এক ভাই আসছে মাছ ধরার জন্য, তার পেজ থেকে লাইভে আইছি। ভালো। হ্যাঁ, এই ভাইদের সাথে কথা বললাম। ভাইরা আসলে সুদূর গাজীপুর থেকে আমাদের এই পাতিলজাপ কালীগঙ্গা নদীতে মাছ ধরতে আসছে। সেই জন্য কিন্তু ওই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে। সেই সাথে তাদের জন্য আসলে দুঃখ লাগছে, এই যে তারা আজকে 2-3 দিন যাবত এখানে অবস্থান করতেছে, আসলে নদীতে মাছ নাই। মাছ না থাকার অবশ্যই একটু কারণ আছে, আবহাওয়াটা ভালো না, বৈরী আবহাওয়া। আহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই অবস্থাতে আসলে মাছ খাবার খুব একটা খায় না, যে কারণে তারা মাছ ধরতে পারে নাই। তবে তাদের জন্য শুভকামনা থাকবে এবং ভবিষ্যতে তারা যেন মাছ ধরতে পারে সেই আশা থাকবে। এবং তারা আজকে 2-3 দিন যাবত এখানে অবস্থান করতেছে, আসলে আমরা আগে থেকে জানি না, নাইলে তাদের হয়তোবা তাদের সাথে সঙ্গ দিতে পারতাম। তো যাই হোক, এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করতেছি এখনো যতটুকু সময় আছে, তারা আজকে চলে যাবে, যতটুকু সময় আছে তারা যেন এই খালি হাতে না ফিরে। আল্লাহ যেন তাদের বশিতে এই অন্তত 2-1টা মাছ ধরায়, তারা মাছ ধরুক, আমরা এই আশাই চাইবো এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আর একটা কথা বললেন যে এই যে আবহাওয়ার কারণে মাছ এই আদার খায় না, মানে তাহলে কি এই বৈরী আবহাওয়ার কারণে এই মাছের রোজা রয়েছে? আসলে এই রোজা না, মাছ আসলে খাবার একটু কম খায়, খাবার একটু বেশি খায়, এরকম হয়। যে কারণেই কিন্তু মাছ মাছ যখন খুব বেশি পরিমাণে খাবার খাবে, তখনই কিন্তু এই সামনে যা পাবে ওইটাই খাবে এবং ওই সময় কিন্তু বসিতে আসলে মাছ ধরবে। তো এই আবহাওয়াটা চেঞ্জ হলে বা ঠিক হয়ে গেলে অবশ্যই এইখানে মাছ ধরবে। এখানে কিন্তু রীতিমতো প্রতি বছর কিন্তু অনেক মাছ ধরা পড়ে। আমরা সেই আশায় রাখবো যে তারা যেন ওই মাছ ধরার সময় তারা যেন আবার আসে এবং এখান থেকে যেন বড় বড় মাছ ধরে এবং সেই মাছটা ওনারা ধরলে কিন্তু আমাদেরই লাভ, আমরা ওনাদের কাছ থেকে কিনে খাই বা আমাদের এলাকায় বিক্রি করে। আমরা সেই আশা চাইবো যে ওনারা এত পরিশ্রম করে আসছে, ওনারা যেন পরিশ্রমের ফল পায়। ওকে, ধন্যবাদ। এই যে আমার বড় ভাই কয় বুঞ্জামাই দূরের থেকে খালি কইতাছে, কাছে আইছে খালি হাতে। আমরা তো নদীর এই পাড়ায় বয়ে রইছি, খাইলে হাতে কেমন আইলো? এই কি সমুদ্রের কথা? এই যে আমার চাচা একেবারে ন্যাংটা গালের বন্ধু বল। তো কাকু এটা এই যে আমার বোনের জামাই কি করে দে খালি হাতে যেটা চাইছে আমার কাছে ওটা ভাও করে খেয়েছি। বাবদ থইছেন? পিঁপড়া ডিম লাগবো, এই পিঁপড়া ডিম পারলাম, পাইরা পাইসা বুঝা পিঁপড়া ডিমটা কি হবে? খাওয়াই তো না কিছু, না খাওয়াই পিঁপড়া ডিম মাছের কেমন আনছে, কেমন নাই। এই জায়গা তো পিঁপড়া ডিম পাওয়াটা একটু পিঁপড়া ডিম আছে, টিকটিকের ডিম দিয়ে মাছ বেশি খেতে না? ওটা তোমার মার ডিম দিলেও খাইতো। প্রশ্ন করতো, আমার উত্তরটা পিঁপড়া ডিম তো ছোট, টিকটিক ডিম একটু বড় না সাইজে। না, ওই লিগে তো কইলাম যে গুড়া ডিম দিলেও ভালো হইতো। ঘোড়ার ডিম এটা খুব দামি জিনিস, বাংলাদেশে বর্তমানে প্রচুর পাওয়া যায়। চিনছেন তো মালটারে? মালটা খুবই বেজাইতে। তো যেটা আমাদের ওই যে মামায় মাছ ধরতে আছে, দেখতে পাচ্ছেন তার মধ্যে মাছ লেগে গেছে। অবশ্যই গতকাল ওই যে আমার যে রহমত ভাই গতকাল একটা পাইছে কাতাল মাছ, ওটা আমার দুর্গা মিডিয়ায়
ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর গত পরশু পাইছিল একটা, তো আজকে কিন্তু মাছ সত্যি কথা অর্থে আবহাওয়ার কারণ এই মাছের অবস্থা বেশি ভালো না। না সিগারেট খাইবেল আছে, সিগারেট লাইভে থাকলে সিগারেট খেলে বাদে সমস্যা। তো এই যে দেখছেন গাজীপুর থেকে কত লোক আইছে, তো মজা করতেছে মাছ মারাতে শখিনদার আর তো আর না শখের বিষয় মাছ শিকার করে বিভিন্ন জায়গায় যায় একেবারে দেখছেন নি একের হাড়ি পাতিল গাঠটি বুসকা নিয়ে এসেছিল সারা রাত এই জায়গায় আসলো। কপাল ভালো যে জায়গায় আমাদের এই মনপুরা নাই, শিয়াল খাটাস নাই। এরা যে কেমন নাচ হলো, সেই গরিবের মন পুরাই দেয়। এই দেখেন কি সুন্দর, কত দামি দামি হুইল বসছি বলি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সবারই মাঝে কতটা শৌখিনদার হইলে বাদে এগুলি পাওয়া ই করে। মুরব্বি মুরব্বি মুখ খারাপ করবো না। তো প্রিয় দর্শক এই জায়গায় শয়তানের খালা তো ভাই উপস্থিত হয়েছে, মুখের ভাষা খুব নোংরা, এগুলো হারবিকতে রাত মারলেও মুখের ভাষা ঠিক হবে না। তো খুদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন।